কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর উদ্যোগ নিয়েছে নাটোর জেলায় অবস্থিত সকল বালাইনাশক দোকানকে আদর্শ বালাইনাশক দোকানে পরিণত করবে। নাটোরের নলডাঙ্গা উপজেলার একটি বালাইনাশক দোকান ইতিমধ্যেই আদর্শ বালাইনাশক দোকান হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করেছে। আমরা বিস্তারিত দেখব। বালাইনাশক দোকানের সাজসজ্জা স্বাস্থ্যগত দিকও বিবেচনা করা উচিত। একই সাথে এখানে কৃষকদের বসার ব্যবস্থাপনা, ঔষধপত্র সাজানো, গোডাউনে বিভিন্ন মালামাল সারিবদ্ধভাবে সাজানো সকল ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে। আমরা শুধু মালামাল সাজানো বা গোছানোর দিকেই নজর দেই নাই, নজর দিয়েছি কিভাবে স্টক রেজিস্টার মেনটেন করা যায়, কিভাবে তাদের ভাউচার, লাইসেন্স, ক্যাশ মেমো কিভাবে ব্যবস্থাপনা করা যায় সে বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। সূচিপত্র থাকবে, আপনার প্রত্যেকটা প্রোডাক্টের সূচিপত্রটা করে নেবেন। করে নেওয়ার পরে ধরেন কার্বানডাজিম আপনার 50 গ্রামের প্যাক, এর জন্য একটা পৃষ্ঠা করবেন। এটা 4-5টা পৃষ্ঠা রাখার পরে কার্বানডাজিম 100 গ্রামের প্যাকের জন্য আবার 4-5টা পৃষ্ঠা রাখবেন। এরপরে কার্বানডাজিম আপনার 500 গ্রামের জন্য আরেকটা পৃষ্ঠা রাখবেন। এভাবে কার্বানডাজিম শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আপনার সাইপারমেথিনে আসলেন। সাইপারমেথিনে ঠিক 50 ml, 100 ml, 500 ml যে আপনার প্যাক সাইজগুলো আছে এর জন্য আপনার 4টা বা 5টা করে পাতা রেখে আপনি পরবর্তী পেজে আবার আরেকটা প্রোডাক্ট নিয়ে চলে যাবেন। এইভাবে একটা কোম্পানির যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এখানে এন্ট্রি দিবেন। এন্ট্রি দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো যে এই যে এখানে দেখেন আপনার স্টকে সুন্দর করে দেওয়া আছে কত তারিখে কত প্যাক মাল আসলো এবং কোন মেমোর মাধ্যমে, কত নাম্বার মেমোর মাধ্যমে আপনার মালটা আসলো এবং আপনার যে ক্যাশ মেমো, কয়টা ক্যাশ মেমোতে কত প্যাকেট মাল গেল এখানে আপনার সুন্দর করে লেখা আছে। আপনি এখানে যেমন এখানে আপনার ক্যাশ মেমোতে 100 প্যাকেট মাল আসলো এবং আপনার যে ক্যাশ মেমো 1 থেকে 3টা মেমোতে আপনার 10 প্যাকেট বিক্রি হয়েছে, সেক্ষেত্রে আপনার 90 প্যাক থাকলো। পরবর্তীতে আবার যখন মাল আসবে তখন আপনি আবার এভাবে এন্ট্রি দিয়ে আপনার আগের স্টক বর্তমান স্টক একবারে মিলাই নেবেন, নিয়ে আপনার কত প্যাকেট থাকলো একদম এখানে ক্লিয়ার হয়ে যাবে যে আমার দোকানে এত প্যাক মাল আসছিল, এত টাকা আমি। আমরা প্রতিটা দোকানে 2টা করে ফাইল রাখার জন্য পরামর্শ দিচ্ছি। একটা ফাইলে থাকবে আমাদের লাইসেন্স এবং যে কোম্পানির তারা বালাইনাশক বিক্রি করে সেই কোম্পানির কর্তৃত্বপত্র, এপি নাম্বার সহ, এবং আরেকটা ফাইলে থাকবে যে তারা মাল ক্রয় করলো সেই মালের ইনভয়েস থাকবে একটা ফাইলে। এইভাবে একটা ডিলার বা একজন বালাইনাশক বিক্রেতা যে কয়টা কোম্পানি আছে তারা আলাদা আলাদা ফাইল খুলতে হবে। একটা ইনভয়েসের ফাইল, একটি হচ্ছে লাইসেন্স সহ কর্তৃত্বপত্র সহ এপি নাম্বারের একটি ফাইল। এবং প্রতিটি বালাইনাশক বিক্রেতা তার ক্যাশ মেমোর মাধ্যমে বালাইনাশক বিক্রি করবে। যেমন এখানে রবি সাহেব ক্যাশ মেমোর মাধ্যমে বালাইনাশক বিক্রি করছে, আমরা প্রতিটা দোকানে এইভাবে ক্যাশ মেমোর মাধ্যমে বিক্রি করার জন্য পরামর্শ দিচ্ছি। গোডাউনে মালামাল ব্যবস্থাপনায় যদি আমরা এভাবে সাজিয়ে রাখতে পারি তাহলে সহজেই আমাদের পূর্বের মালামাল, বর্তমান মালামাল এগুলো আমরা চিহ্নিত করতে পারি কৃষি এবং কৃষকের উন্নয়নের স্বার্থে। এই বিষয়টি আমাদের ব্যবসায়ীরা কিভাবে নিচ্ছেন সেই কথাটি জানব। এটা আমাদের পেস্টিসাইড ব্যবসার জন্য সব দিক দিয়েই ভালো। যেমন হচ্ছে আমরা অনেকগুলো কোম্পানির প্রোডাক্ট এখানে নিয়ে এসি, কিন্তু আমরা যদি স্টক না থাকে প্রোডাক্টগুলো আমাদের গোডাউনে পড়ে থাকার কারণে প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায়। তারপর স্যার আমরা দোকানগুলা ম্যানেজারদের এটা পরিচালনা করি। দেখা যাচ্ছে যে এখানে ম্যানেজারের গাফিলতির কারণে কোথায় কোনটা কীভাবে আছে ডেট চলে যাচ্ছে, এগুলো এখান থেকে এটা হয়, এটা এখান থেকে সাশ্রয় হয়। আবার স্যার প্রোডাক্টগুলো যখন আমরা কোম্পানি থেকে নিই তখন প্রোডাক্টগুলো তো আমরা পর্যাপ্ত পরিমাণ নিই, ওখানে আমাদের হিসেব থাকে না, কিন্তু এইভাবে যদি প্রোডাক্টগুলো আমরা কিনি তাহলে আমাদের এদিক থেকে আমাদের মেমোতে বালাইনাশক বিক্রি করলে এখানে আমরা উপকৃত, কৃষক উপকৃত। স্যার কৃষক যখন স্যার অনেক কোম্পানি আছে যে ওটা ভালো মন্দ বলে মার্কেটে প্রোডাক্টগুলো বিক্রি করতেছে, স্যার দেখা যাচ্ছে মাঠে যায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ওরা যখন মেমো ছাড়া স্যার প্রোডাক্ট বেচা হয় তখন ওরা কোনো দোকানদার স্যার তখন দায়বদ্ধ থাকে না, দোকানদার কোনো কিছু করতে পারে না। কিন্তু যখন আমরা মেমোতে কোনো প্রোডাক্ট কৃষকের কাছে দেবো তখন তারা যদি কোনো কৃষকের সমস্যা হয় তাহলে স্যার ওরা উপকৃত হবে, ওদের ক্ষতিপূরণ পাবে। এখান থেকে আমরাও স্যার আমাদের কোনো সমস্যা হবে না। মেমোতে যখন স্যার কোনো প্রোডাক্ট কৃষকের কাছে বেচবো, ওনারা যখন বলবে যে প্রোডাক্ট খারাপ হচ্ছে তখন আমরা স্যার ওটা বলে আমরা কোম্পানিকেও ধরতে পারবো যে আপনার প্রোডাক্টটা মার্কেটে ভালো কাজ করতেছে না। তারপর স্যার যখন আমাদের কোনো ম্যানেজার এই কাজটা করবে
বা কোনো কৃষকের কাছে যখন দাম পণ্যের মূল্য বেশি নেবে স্যার, তখন আমরা একটা বলতে পারবো যে এটা তো করা ঠিক না। এখানে আমাদের ব্যবসা স্বচ্ছতা আছে স্যার, তারপরে ম্যানেজার এখানে কোনো রকম দুর্নীতি করতে পারবে না, কৃষক উপর কথা আমরা উপকৃত হবো স্যার। শুধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নয়, বিভিন্ন বালাইনাশক কোম্পানির যে সকল অফিসার রয়েছেন তাদেরও দায়িত্ব রয়েছে কিভাবে আদর্শ বালাইনাশক দোকান স্থাপন করা যায়। সেক্ষেত্রেও তারা নিয়মিত পরিদর্শন করছেন, পরামর্শ দিচ্ছেন। আজকে এসেছি আমাদের পরিবেশক মিসার্স কৃষিঘর এন্টারপ্রাইজ, প্রোপাইটার মোহাম্মদ খুরশেদ আলম রবি। আমাদের ব্যবসার শুরু থেকে উনি খুব সুন্দর এবং সুশৃঙ্খল উপায়ে ব্যবসা করে আসতেছেন। ওনার ঘরের ডেকোরেশনটা খুব সুন্দর এবং উনি খুব সুন্দর করে তার পণ্যের ডিসপ্লে করেন এবং উনি তার মেমো অনুযায়ী পণ্য বিক্রি করেন এবং ওনার ইনভয়েসের ফাইল আলাদা আলাদা আছে। উনি প্রত্যেকটা কোম্পানির ইনভয়েস আলাদা আলাদা ফাইলে রাখেন, উনি স্টক মেনটেন করেন এবং সর্বোপরি উনি ওনার লাইসেন্সের কপিগুলোর জন্য আলাদা ফাইল মেনটেন করেন এবং উনি তার দোকান যেহেতু ম্যানেজার দ্বারা পরিচালিত হয়, উনি ওনার এই মেমো করে পণ্য বেচার ক্ষেত্রে উনি ওনার পণ্যের হিসাবটা ঠিকঠাক মতো পান, ওনার চুরি বা সিস্টেম লস হওয়ার চান্সটা থাকে না এবং উনি এই বিষয়ে উপকৃত। এবং আমি সবার কাছে বলবো যারা বালাইনাশক ব্যবসায়ী, আমরা সেবার সাথে জড়িত আছি সবাই, আমাদের প্রত্যেক ব্যবসায়ী যেন ওনার মতো সুশৃঙ্খল উপায়ে সুন্দর উপায়ে ব্যবসা পরিচালনা করেন এবং ব্যবসার প্রত্যেকটা হিসাব নিকেশ রাখেন এবং কাগজপত্র ফাইল সব কিছু আপডেট রাখেন এবং সর্বোপরি কৃষি এবং কৃষকের কল্যাণে কাজ করে যান। এই আমাদের ব্যত্যয়। আমরা কৃষি অফিসের পরামর্শে আমরা নিয়মিত আমাদের বালাইনাশক ব্যবসায়ীদের দোকান পরিদর্শন করি এবং তাদেরকে আমরা এই পরামর্শ দিই তারা যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ব্যবসা করে এবং তাদের কৃষক এবং কৃষির উন্নয়নে তারাও কাজ করতে পারে। কৃষি এবং কৃষকের উন্নয়নের স্বার্থে আদর্শ বালাইনাশক দোকান স্থাপনের জন্য আপনার সহযোগিতা একান্তভাবে কামনা করছি।